রুখে দাঁড়াও যুবক সমাজ, এনসিপি জিন্দাবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখনো বাকি কয়েকদিন, কিন্তু ভোটের মাঠ যেন আগেভাগেই গরম। কোথাও ডিম, কোথাও চেয়ার, আবার কোথাও ব্যানার আর কার্যালয় পোড়ানোর উত্তাপ। প্রশ্ন উঠছে, নির্বাচন শুরু হওয়ার আগে কি আমরা সংঘাতের নির্বাচনে ঢুকে পড়ছি? প্রতিপক্ষকে ঘায়েল করতে শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য নতুন কিছু নয়, তবে এবার সেই কথার লড়াই নেমে এসেছে তৃণমূলে, আর সেখানে কথা শেষ হচ্ছে লাঠি, চেয়ার কিংবা ধাওয়া পাল্টা ধাওয়ায়। ঢাকায় ডিম হামলা, শেরপুরে চেয়ার ছোড়াছুড়ি, চট্টগ্রামে স্লোগান থেকে সংঘর্ষ। নির্বাচনী সৃজনশীলতার যেন নতুন নতুন ধরন দেখা যাচ্ছে। কমপক্ষে 10টি জেলায় বিএনপি ও জামায়াত এনসিপি জোটের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের খবর মিলেছে। কোথাও সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টই হয়ে উঠছে সংঘর্ষের ট্রিগার, কোথাও আবার কে আগে বসবে সেটাই বড় রাজনৈতিক প্রশ্ন। প্রচারণা যেন এখন আর শুধু পোস্টার, মাইক নয়, শক্তি প্রদর্শনের পরীক্ষাগার। বিশ্লেষকরা বলছেন, এসব ঘটনা বিচ্ছিন্ন মনে হলেও ভেতরে আছে পুরনো রাজনীতির চেনা ছক। নতুন ধারার রাজনীতির কথা বলা হলেও মাঠে দেখা যাচ্ছে 2001, 2008 কিংবা সেই 1996 সালের পুরনো স্ক্রিপ্ট। চরিত্র বদলেছে, সংলাপ বদলায়নি। নির্বাচন কমিশনের সামনে চ্যালেঞ্জও কম নয়। ছোট এসব ঘটনা উপেক্ষা করলে বড় বার্তা যাবে, এভাবে চললেও পার পাওয়া যায়, আর সেই বার্তাই সবচেয়ে বিপজ্জনক। বিশ্লেষকদের মতে কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও সংযত হতে হবে, কারণ নির্বাচন কমিশন একা নির্বাচন করতে পারে না। 12ই ফেব্রুয়ারি যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রশ্ন, এই উত্তাপ কি ভোটারদের কেন্দ্রে আনবে নাকি ভয় দেখিয়ে দূরে রাখবে? নির্বাচন হবে উৎসবের নাকি সংঘাতের? উত্তরটা এখনো মাঠেই লেখা হচ্ছে। এমসিটিভি, ইউএস।